প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত। এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বইয়ের প্রথম অধ্যায়, যেটা দেওয়া আছে সময় বিবর্তনের সমাজ বিবর্তনের ইতিহাস। এই অধ্যায়ের অনুশীলনের অ্যান্সারগুলো সুন্দরভাবে তোমাদের মাঝে তুলে ধরব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো পুরাতন কারিক্রমের বইয়ের অনুশীলনী অ্যান্সার অর্থাৎ প্রথম অধ্যায়ের অ্যান্সারগুলো সুন্দরভাবে তুলে ধরব বহু নির্বাচনী এবং সৃজনশীল। চলো এখন আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে তুলে ধরি, অ্যান্সারগুলা সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব। চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটি চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় অনুশীলনের সমাধান। শুরুতে আছে বহু নির্বাচনী প্রশ্ন। প্রথম প্রশ্ন দেওয়া আছে সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি। এখানে 4টা অপশন দেওয়া আছে, গোত্র, গোষ্ঠী, সম্প্রদায় এবং পরিবার। এটা হবে সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে নারী প্রথম কৃষি কাজ করেন কারণ তাদের ছিল নারী প্রথম কৃষি কাজ করেন কারণ তারা ছিল সৃজনশীল, দৃষ্টিভঙ্গি, খাবার সংরক্ষণের দায়িত্ব পালনের বাধ্যবাধকতা। এখানে অ্যান্সার তিনটাই হবে। এরপর দেখে বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। একটা অনুচ্ছেদ দেওয়া আছে স্কুলের মাঠে একটি মেলা হচ্ছে, একটি স্টলে স্প্রিং মেশিন, কাপড় বুননের তাঁত, বিদ্যুৎ তৈরির ছোট ছোট প্রজেক্ট নিয়ে সাজানো হয়েছে। 3 নম্বর প্রশ্ন ছিল অনুচ্ছেদের স্টলটিতে কোন সমাজের নিদর্শন রয়েছে। উত্তর দেখেন 4টা অপশন দেওয়া আছে, শিকার ও খাদ্য সংরক্ষণ ভিত্তিক, কৃষি ভিত্তিক এবং উত্থান কৃষি ভিত্তিক এবং শিল্প ভিত্তিক। প্রিয় শিক্ষার্থীর এখানে অ্যান্সার হবে শিল্প ভিত্তিক। এবার 4 নম্বর প্রশ্ন আছে উক্ত সমাজ ব্যবস্থার ফলে কি হবে, অধিক উৎপাদন নিশ্চিত হবে, কৃষির সূচনা হয়েছে, যোগাযোগের সহজতর হয়েছে। এখানে অ্যান্সার তিনটাই হবে। তারপরে সৃজনশীল প্রশ্ন দেখো, শুরুতে দেওয়া ছিল কপোরা বাড়ি কিসের জন্য বিখ্যাত, অর্থাৎ এটা পোড়া বাড়ি হবে। এটা কি হবে, পোড়া বাড়ি কিসের জন্য। এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে কি পোড়া বাড়ি কিসের জন্য বিখ্যাত ছিল। উত্তর হবে পোড়া বাড়ি খাঁটি চমচম তৈরির জন্য বিখ্যাত ছিল। খ নম্বর প্রশ্ন আদিম মানুষের দলবদ্ধ হয়ে বাস করত কেন। আদিম মানুষের দলবদ্ধ হয়ে বাস করতে কেন। উত্তর আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত আদিমকালে জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগের সহ নানা বিপদের সামনে মানুষের ছিল অসহায়। অস্তিত্ব রক্ষার জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যকে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে। এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলেছে সমাজ। মূলত নিরাপদ ও শান্তিতে বেঁচে থাকার জন্যই সবাই দলবদ্ধভাবে বাস করত, যার ফলে মানুষের আত্মীয় বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। দেখো ঘ নম্বর বলেছে উদ্দীপক 1 নং চিত্রে কোন সমাজের ইঙ্গিত বহন করে ব্যাখ্যা করো। উত্তর হবে উদ্দীপকের 1 নং চিত্রটি শিকার ও খাদ্য সংরক্ষণ ভিত্তিক সমাজের ইঙ্গিত বহন করে। শিকার ও খাদ্যের সংরক্ষণ ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ। তখন স্থায়ী কোনো ঘর বাড়ি ছিল না, মানুষ গুহায় ও বন জঙ্গলে বাস করত। প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর, কিন্তু এই সম্পদকে ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে শিখায়নি। বন জঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত আর শিকার করত। খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। ফলমূল সংরক্ষণ, পশু পাখি ও মৎস্য শিকার ছিল আদিম সমাজের প্রধান কাজ। যখন শিকার মিলত তখন তারা খেত, শিকার না মিললে উপোস থাকতে হতো। মেয়েরা ফলমূল সংগ্রহ করতে আর পুরুষেরা শিকার করত। সে সময় পাথর ছিল একমাত্র হাতিয়ার। এই কারণে এই সমাজকে প্রাগৈতিক হাসিক বা প্রস্তুত যুগের সমাজও বলা হয়। এই সমাজের উল্লেখযোগ্য হাতিগুলোর হচ্ছে ঘাস কাটা, বল্ম, মাছ ধরার হারপুল এবং হাড়ের দুই ইত্যাদি। শীত ও রোদের বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষের গাছের ছাল ও লতাপাতা ও পশুর চামড়া ব্যবহার করত। এই সমাজে মানুষের কোনো শক্তিশালী সংগঠন বা প্রতিষ্ঠা গড়ে তুলতে পারেনি। মানুষ তখন খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় ছুটে বেড়াতো।
ঘ নম্বরে দেখো বলা হয়েছে 2 নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই বক্তব্যটি মূল্যায়ন করো। উত্তর 2 নং চিত্রে ইঙ্গিতকারী সমাজ হচ্ছে উত্থান কৃষিভিত্তিক সমাজ। 2 নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরা এই কথাটি সম্পূর্ণ যথাযথ। উত্থান কৃষিভিত্তিক সমাজে খাদ্য সংরক্ষণকারী মানুষের খাদ্য উৎপাদনকারী পরিণত হয়েছে। সমাজ বিজ্ঞানীরা বলে মেয়েরাই কৃষিকাজের উদ্ভাবন করেছে। আদিম সমাজে পুরুষরা যেত শিকারের সন্ধানে, ফলমূল আহরণের ভার ছিল মেয়েদের উপর। ফলমূল সংগ্রহ করতে গিয়ে কখনো তারা নিজের আয় নিয়ে আসতো বুনো, গম, বার্লি, মেটে, বালু, প্রচুর মূল ও কদ্দ। আস্তানার আশেপাশে গম ও বাজদি যেসব ডানা পড়ে তার থেকে গজিয়ে উঠত চারা গাছ থেকে পরে দেখা দিত বীজ ও দানা। এ ধরনের ঘটনা থেকে বীজ ছিটিয়ে খাবার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয়। কৃষিকাজের এই পর্যায়কে বলা হয় উত্থান চাষ। এক্ষেত্রে প্রথমে মেয়েরা তাদের বসবাসের আশেপাশে পতিত জমিতে একটি লম্বা কাঠি বা পশু শিং দিয়ে মাটি ছিঁড়ে গর্তে বীজে ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করত। ফলে ফসল পাকলে পশুর চোয়ালের হাত দিয়ে ফসল কাটত এবং তবে প্রয়োজনের বেশি ফসল তারা উৎপাদন করেনি। এক জায়গায় বারবার এমন ফসল ফলানো যেত না বলে তারা জীবন ছিল যাযাবর প্রভৃতির। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা বহু নির্বাচনী এবং সৃজনশীল অ্যান্সারটা অর্থাৎ অনুশীলনী অ্যান্সারটা সুন্দরভাবে তোমাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।